আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি প্রথম ব্লগ ভিডিও করতেছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। মূলত আজকে আমার ছুটির দিন ছিল, যেহেতু কোনো কাজ ছিল না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু অন্যদিন বাজার করার সময় সেই সুযোগ সময় কোনোটাই থাকে না এবং আমার খুবই বিরক্ত লাগে। কাজের ফাঁকে বাজার করে নিয়ে আসতে আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, আমি রান্নাঘরে গিয়ে আমি বাজার ব্যাগটা খুঁজতেছিলাম। যাই হোক, বাজার ব্যাগ যেহেতু পাচ্ছি না, তাই বাজার ব্যাগ ছাড়াই আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ বাজার ব্যাগ হলে সুবিধা হয়, কারণ আমি গাড়িতে নিয়ে আসবো। ও তারা বাজার থেকে পলিথিনের ব্যাগ দেয়, যেগুলো গাড়িতে নিয়ে আসলে একটু রিস্কি হয়ে যায়, অনেক সময় ছিঁড়ে পড়ে যায়। তাই বাজারে ব্যাগটা খুঁজছিলাম, কিন্তু পাইলাম না। আমি বাজারের ব্যাগ না নিয়েই বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, আমার বাসার গলি ঠিক মাথায় হচ্ছে হাইওয়ে রোড। এটা হচ্ছে দিনাজপুর হাইওয়ে রোড, গোবিন্দগঞ্জ চারমাথা থেকে দিনাজপুর হাইওয়ে রোড। মোটামুটি হাইওয়ে রোডটা অনেক জ্যাম থাকে। আজকে আমি সকাল সকাল বাইর হওয়ার কারণে রাস্তা অনেকটা ফ্রি, অনেকটা ফাঁকা। যাই হোক, রিল্যাক্সে যাচ্ছি আমি গাড়ি নিয়ে। আমি প্রথমে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার একটা পার্সেল এসেছে। আমি আগে পার্সেলটা নিলাম, এরপর সবজি বাজারে গেলাম। ও মা এ কী অবস্থা! এ দেখি সবজি বাজারের অবস্থা ভয়াবহ খারাপ। কারণ আজকে যে বৃহস্পতিবার, আমার সেটা জানাই ছিল না। কারণ বৃহস্পতিবার এই সবজি বাজারে সবজির বদলে খাটের হাট বসে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিজাইনের খাট আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খাটগুলো বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন স্থান থেকে এই মানুষগুলো আসে এই খাটগুলো নিয়ে যায়। যাই হোক, আমি আমার পছন্দের সবজিগুলো, এই বেটা শুয়ে পড়ছে সবজির উপরে, আস্তে আস্তে কর যাইতে ফুলকপি দে, একটা ফুলকপি নেই। ফুলকপিটা আমার খুবই পছন্দ, মোটামুটি 3টা ফুলকপি নেওয়া হয়ে গেছে। এরপর আমার পছন্দের সবজিগুলো অল্প অল্প করে নিচ্ছি, কারণ আমরা 2 জন মানুষ, খুব অল্প পরিমাণে সবজি রাখি। যেহেতু আমার 2-3 দিন পরে বাজার করা লাগে, সেক্ষেত্রে আমি খুব অল্প পরিমাণে নিই এবং সেই সবজিগুলো বলা চলে যে আমি টাটকা টাটকাই খাওয়ার চেষ্টা করি, কারণ ফ্রিজে রেখে খাওয়া খুব কম চেষ্টা করি। এরপর আমি গিয়েছিলাম মশলার দোকানে। মশলার দোকান থেকে আমি মশলা এবং তেল নিয়ে নিলাম। তারপর আমি যাচ্ছি মাছ বাজারে। আমি চলে আসলাম মাছ বাজারে। মাছ বাজারে ওরে বাপ রে বাপ! অনেক মাছ, অনেক মাছ, অনেক মাছ এসেছে। বাসে এই মাছগুলো একটাও ন্যাচারাল মাছ না। একটাও ন্যাচারাল মাছ না, সব চাষের মাছ। আমি খুঁজছি, মনে মনে খুঁজি সবসময় নদীর মাছ, বিলের মাছ, এই মাছগুলো সবসময় খুঁজি, কিন্তু মাছগুলো আমি পাই না। যাই হোক, অবশেষে আমি আমার পছন্দের সরপুঁটি মাছ নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে হয়ে বাড়ির রাস্তায় এসে দেখি আমার সহধর্মিণী এবং আমার মেয়ে আমার জন্য ওয়েট করতেছে, যে আমি কখন বাজার নিয়ে আসবো। কারণ আমার মেয়ে আমাকে অনেকক্ষণ ধরে দেখে না, সে ঘুম থেকে উঠে আমাকে দেখেনি। তাই আমার মেয়ে কান্না করতেছিল। যাই হোক, আমি তাড়াতাড়ি আসলাম। বাজারগুলো নিয়ে আমি রুমে গেলাম। এবার আমার সহধর্মিণীকে আমি বাজারগুলো বুঝিয়ে দেব। তাকে দেখাইলাম যে আমি বড় সরপুঁটি মাছ নিয়ে এসেছি। এই মাছগুলোতে অনেক তেল, চর্বি, অর্থাৎ চর্বি, ডিম আছে। ও বলল, মাছগুলো কেটে আনো নাই কেন? আমি বাবুকে নিয়ে কিভাবে কাটবো? আমি বললাম যে, সমস্যা নাই, বাবুকে আমাকে দাও, দিয়ে তুমি মাছগুলো কাটো। কারণ এই মাছগুলো কাটতে দিলে তারা আমাকে ডিম, চর্বি এসব দিত না। কারণ আমার আবার এগুলো পছন্দ। আমি তার সাথে আবার নিয়েছিলাম টাকি মাছ। টাকি মাছও আমার খুব পছন্দ এবং লাউ নিয়েছি। লাউ দিয়ে টাকি মাছ খাওয়া অনেক সুস্বাদু, অনেক অনেক টেস্ট হয়। যাই হোক, টাকি মাছগুলো সবগুলোই জীবিত ছিল। তাই আমি মাছগুলোকে আরও 2-3 দিন জীবিত রাখার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে সেখানে পানি দিয়ে মাছগুলোকে আবার রেখে দিলাম। টাকি মাছগুলো সবগুলোই জীবিত ছিল এবং ওকে বললাম যে, তুমি তাহলে সরপুঁটি মাছ 3টা কেটে ফেলো। কেটে আমার জন্য দুপুরের খাবার রান্না করা শুরু করে দাও। আমি খাবো, খিদা লেগেছে আমাকে। যাই হোক, এই যে কয়েল করে আমার মাথাটা ঝালাপালা করে দেয়, কারণ আমার কয়েল আনার মনে থাকে না। আমি সব বাজার করি, বাট কয়েল আনার মনে থাকে না। এই যে হলুদ প্যাকেটটা দেখলেন, এটা আমার সেই পার্সেল ছিল। যাই হোক, এই লাউ, সিম, কাঁকরোল, মূলো, ফুলকপি, বেগুন, বরবটি বরবটি আরও কী যেন নিয়েছি, মনে নাই আমার। তবে একটা জিনিস আনতে ভুলে গেছি, লাউ দিয়ে যদি ধনিয়া পাতা থাকতো, ধনেপাতা, এই ধনেপাতা থাকলে অনেক টেস্ট হতো খাবারটা। যাই হোক, যা করার করেছি। আমি বাজারগুলো ফ্লোরে ঢেলে রাখলাম। ওকে বললাম যে, তুমি আস্তে আস্তে সবগুলো গুছিয়ে রাখো, কারণ আমার মেয়ে কান্না করতেছে। আমি মেয়েকে নেব, তারপর ও রান্না করবে। যেহেতু এখন 11টা বা 12টাই বেজে চলেছে, তাই তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আমার দুপুরে না ঘুমালে আমার ভাল লাগে না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আমার মেয়েকে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।